আজকের রচনা শীতকাল। ভূমিকা: ভারতবর্ষ ষড়ঋতুর দেশ। পালাক্রমে ৬টি ঋতু এসে প্রকৃতিকে নবরূপে সাজিয়ে তোলে। সৌন্দর্যের পসরা সাজিয়ে তারা একে একে আসে আর যায়। হেমন্ত ঋতুর পর ও বসন্ত ঋতুর আগে প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীত ঋতুর। তাই কবি লিখেছেন, হিম হিম শীত শীত, শীত বুড়ি এলো রে, কনকনে ঠান্ডায় দম বুঝি গেল রে। শীতকালের সময়সীমা: ষড়ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হল শীত ঋতু। বাংলা বর্ষপঞ্জি অনুসারে পৌষ ও মাঘ এই ২ মাস নিয়ে হয় শীতকাল। ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতকাল। শীতকালের বৈশিষ্ট্য: শীতকালে দিনের তুলনায় রাত বড় হয়। এই সময় রাত্রে শিশির পড়ে ও সকালে কুয়াশা দেখা দেয়। এই সময় উত্তরের হিমেল হাওয়া বইতে থাকে, ফলে শীতলতা বৃদ্ধি পায়। এই সময় তাপমাত্রা অনেক কম থাকায় আবহাওয়া শুষ্ক হয় ও বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য। পরের পয়েন্ট, শীতকালের উপকারিতা। এই সময় চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে বাড়ি নিয়ে আসে। শীতকালে বিভিন্ন ধরনের সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলো, শিম, বেগুন ইত্যাদি হয়। ফলের মধ্যে যেমন কমলা লেবু, ফুলের মধ্যে যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি হয়। এই সময় নানা রকম উৎসব যেমন পৌষ পার্বণ, বড়দিন, সরস্বতী পূজা, নতুন বৎসরের উৎসবে ছোট থেকে বড় সকলেই মেতে ওঠে। এই সময় মানুষের ক্লান্তি কম হয়, ফলে অনেক বেশি পরিশ্রম করতে পারে। পরের পয়েন্ট, শীতকালের অপকারিতা। শীতকাল দরিদ্র ও বয়স্ক মানুষদের জন্য সুখদায়ক নয়। এই সময় অনেক বয়স্ক মানুষ শীতের তীব্রতা সহ্য করতে না পারায় প্রাণহানি ঘটে। এই সময় দরিদ্র মানুষদের প্রয়োজনীয় শীতের পোশাকের অভাবে খুব কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। এই সময় মশার উপদ্রব বাড়ে, ডেঙ্গুর মতো প্রাণঘাতী অসুখ ছড়ায়। শীতের শেষে বসন্ত রোগেরও প্রভাব দেখা যায়। শেষ পয়েন্ট, উপসংহার। প্রকৃতিকে নতুন করে সাজিয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি হল শীত। শীতের রিক্ততা গাছের পুরনো পাতা ঝরিয়ে দিলেই নতুন পাতা নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। নানা উৎসব আর চড়ুইভাতি আনন্দ মিশে থাকায় বেশিরভাগ মানুষের কাছেই প্রিয় ঋতু হল শীত। তো রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও, কমেন্টে জানিয়ে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো,